এই যে 2 দিনের ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা, এই যা কিছু স্বর্ণ রূপা অলংকার, পৃথিবীতে যা কিছু আমাদের ধন সম্পদ আছে, এগুলো আমরা যা কিছু অর্জন করতেছি এগুলা ঠিক জায়গায় পড়ে থাকবে। একদিন আমি এই পৃথিবীতে থাকবো না, এটা এমন এক সত্য। এই মাহফিলের মাইক যেমন সত্য, এই লাইটগুলো যেমন সত্য, আমরা এখানে উপস্থিত আছি যেমন সত্য, তার চাইতেও ধ্রুব সত্য হলো এই পৃথিবীতে আমাদেরকে একজন মহান মালিক পাঠিয়েছেন। আবার হুট করে ওই দৌলতদিয়া পাথুরিয়া ঘাটের মধ্যে বাসটা নিয়ন্ত্রণ হারাইয়া খাদের মধ্যে পড়ে যাবে। হঠাৎ করে আমার জীবনের বাতি নিভে যাবে, আমার পরিবারের জীবনের বাতি নিভে যাবে, কল্পনাও হয়তো করতে পারবো না। হঠাৎ করে কুমিল্লায় 2 বাস দুর্ঘটনা হয়ে যাবে, ময়মনসিংহে 2 বাস দুর্ঘটনা হয়ে যাবে। আপনি আমি আমরা যে কোনোভাবেই বিছানায় পড়েও মারা যেতে পারি, হাসপাতালেও মারা যেতে পারি। এগুলো কেন বললাম? মর্মান্তিক বিষয়, মর্মান্তিক বিষয় ঘটে যায়, কেউ কল্পনাও করতে পারি না আমরা। এই যে পাথুরিয়া ঘাটের ভিডিওটা দেখলে, ছোট্ট বাচ্চা চিৎকার করতে আছে, মা মা আমার এতিম বানায়া চলে গেলা। বাবা চিৎকার করতেছে, সন্তান বাসের ভিতরে ঢুকে আছে, ওই 80-90 হাত পানির নিচে চলে গেছে। একটু আগে একটা নিউজ পাইলাম, বাংলাদেশ খেলাফত মজলিস শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের খুব আস্থাভাজন এবং মুহিব্বিন প্রিয় ভাই, আমরাও মোহাব্বত করি, মাওলানা ফয়সাল সাহেবের সপরিবার, ফয়সাল ভাইকে ইসলামী গণনার অনেকেই চিনবেন, হেফাজতের নেতা, খেলাফত মজলিসের নেতা। ফয়সাল ভাইয়ের পরিবার কুমিল্লায় এক রোড অ্যাক্সিডেন্টে প্রায় সকলেই জায়গায় শেষ। আমরা যে রাস্তায় গাড়ি নিয়ে বেরোই না, আসলে আমরা কি ফিরবো নাকি ফিরবো না? বাংলাদেশে এত বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়। মৃত্যু তো আল্লাহর হাতে, দুনিয়ায় হায়াত না থাকলে চলে যাব, কিন্তু রোডের যে সেফটি, বাহ্যিকভাবে আমি যদি নদীতে ঝাঁপ দিয়া মইরা যাই, তা হায়াত নাই কইয়া শুধু চালাইয়া দেওয়ার সুযোগ আছে? প্রিয় ভাইরা আমার, এই যে হালত, ড্রাইভিং লাইসেন্স থাকে না, ড্রাইভারের কোনো লিমিট থাকে না, হেল্পারের হাতে গাড়ি দিয়ে রাইখা দেয়, আজব তামাশা, রুট পারমিট নাই গাড়ির, এমন অসংখ্য যানবাহন চালায়, দিন শেষে মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে। তদন্ত কমিটি কিছুদিন ফিরিং ফারিং, তারপরে যেই সেই, এভাবেই চলতে থাকে। কিন্তু যেই পরিবারটা এই পৃথিবী থেকে চলে যায়, যার চলে যায় সেই বুঝে এই কষ্ট, এই ব্যথা, এই বেদনা কত বেশি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য বলছি, এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করতেছেন, আমি আপনি আমরা করতেছি। আমি জানি আমার আগে অনেক বক্তা এগুলো বলেছে, আমি জানি আপনারাও আগে অনেক শুনেছেন, অনেক নিজেও বলেছেন, কিন্তু কেন জানি আমাদের মধ্যে পরিবর্তন নাই। আফসোস। আরে এই যে দুনিয়া, এগুলার কিছুই থাকবে না। আমি যে সূরা তিলাওয়াত করলাম, সূরাতুল জিলজাল, আল্লাহ পাক সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই দুনিয়ায় যা কিছু দেখতেছেন, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ সোনা রূপা, এগুলা অর্জন করবার জন্য মারামারি কাটাকাটি হানাহানি, ভাই ভাই সম্পদ নিয়ে মারামারি, টাকা পয়সা নিয়ে মারামারি, নাউজুবিল্লাহ। গত 2 দিন আগে দেখলাম একটা নিউজ, হৃদয় বিদারক, এক সন্তান কুলাঙ্গার তার বাবার কবর লাথি মারতেছে। কেন? সে নাকি জমি সম্পদ কম পাইছে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত এগুলো। বাবা কবরে তার সন্তান লাথি দিচ্ছে, কবর ভেঙে ফেলতেছে,
আমার আশ্চর্য লাগলো একটা জিনিস, আশপাশে অনেক মানুষ ভিডিও করতেছে, অনেক মানুষ দাঁড়ায়ও আছে, এরা কেউ ছেলেটাকে কিছুই বলছে না। তাইলে আমাদের সমাজের অবস্থা কত নাজুক, যে আমাদের সমাজেও কেউ কারো কবর, তার বাবার কবর লাইতে ভাঙতে পারে, আর সমাজের মানুষ কিছুই কয় না, মানে তার কিছু যায় আসে না। কিন্তু আল্লাহ কি বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমরা হলো উত্তম জাতি, খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, মানুষদের থেকে তোমাদেরকে বের করা হয়েছে, তোমরা নিজের ইচ্ছাই বের হও নাই, তোমাদেরকে বের করা হয়েছে, এই উম্মতকে বাছাই করা হয়েছে, যাচাই বাছাই করা হয়েছে এই জন্য তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। কি করা হয়েছে? বের করা হয়েছে। কেন? যে আমরা সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। কিন্তু আমরা সৎ কাজে আদেশ করতেছি না, আস্তে আস্তে সমাজ খারাপ হয়ে যাচ্ছে। নেতা রডের বদলে বাঁশ দিতেছে, কোনো অভিযোগ নাই, নেতার চামচামি চলছে, লিডারের পিছনে দৌড়াদৌড়ি চলছে, চামচামি চলছে, জবাবদিহিতা নাই। সমাজের মধ্যে দরবারের নামে দুই পক্ষরে লাগাইয়া দিয়া, এর কাছ থেকে 2000, ওর কাছ থেকে 500, ওর কাছ থেকে 3000, ওর কাছ থেকে 1000, এইভাবে নিয়ে দুই পক্ষরে লাগাইয়া দিচ্ছে। আমরা জানি এই লোকটা কে, কিন্তু কেউ কিছুই বলছে না। আবার উভয় পক্ষ ওই লোকের কাছে দৌড়াইতেছে, কেন? জিতার দরকার, আমার পক্ষ নিয়ে আসা দরকার। চলতেছে না। এটাই হলো কিয়ামতের আলামত। আমি যে আয়াত পড়েছি, যে সূরা তিলাওয়াত করেছি, আজকের আলোচনার বিষয় কিয়ামতের আলামত। আমি আগে এই সূরা নিয়ে একটু শানে নুজুল বলি, এই সূরার ফজিলত বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআন শিখাইয়া দেন। সুবহানাল্লাহ। মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআন তেলাওয়াত শিখাইয়া দেন, এবং কোন সূরা থেকে শুরু করব এটাও শিখাইয়া দেন। আল্লাহ রসুল বললেন, আলিফ লাম রা, পড়েন আলিফ লাম রা। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম রা তো বিরাট বড় সূরা, আমি এই সূরাটা পারবো না, আমার একটা ছোট সূরা দিয়ে দেন। এবার আল্লাহ রাসূল বললেন, ইউসাব্বিহু লিল্লাহ। ওই সূরাগুলো পড়েন যেগুলো ইউসাব্বিহু লিল্লাহ দিয়া শুরু। ওই মুরব্বী সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ মানুষ হয়ে গেছি, জিহ্বা আমার ভারী হয়ে গেছে। অনেক মুরব্বীরা নিয়ে তাবলিগ জামাতে গেলে দেখা যায়, আমি 1-2 বার গেছিলাম, ওরে বাবা, সূরা ফাতিহা কইতে একবার ধাত দুধ ভেঙে যায়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ানো যায় না, বলানো যায় না। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বিশেষ করে এই আয়াত, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, এই আয়াত তো অসম্ভব। তো এটা কেন হয়? ওই ছোটবেলা থেকে শিখি না, তারপর বড় হওয়ার পর চেষ্টাই নাই। আপনার আমার আমাদের সকলের মালিক আল্লাহ, তিনি আমার কাছে আপনার কাছে কি মেসেজ পাঠাইলেন, কি কথাটা পাঠাইলেন, আল্লাহ কি বলতে চান, এই কোরআনের মধ্যে কি আছে, এটা আমার আপনার জানা দরকার না? আরে ডিগ্রি যত বড়ই হোক, যদি কোনো ব্যক্তি কোরআন তিলাওয়াত করতে না জানে, যদি কোনো ব্যক্তি কোরআন তিলাওয়াত করতে না জানে, কোরআন পড়তে না জানে, তার চাইতে বড় জাহেল পৃথিবীতে নাই। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ পাক বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে? কখনো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুরব্বী সাহাবী আসছে। আপনাদেরকে বলে যায়, মুরব্বীরা, যুবক ভাইরা, যারা কোরআন তিলাওয়াত করতে জানেন না, নজরুল ইসলাম সাহেব হুজুর আছেন, অন্যান্য হুজুরদেরকেও বলবো, আপনারা একটা বয়স্ক শিক্ষা চালু করেন। নৈশ মাদ্রাসা। কি মাদ্রাসা? কথা কন্যা করে কি মাদ্রাসা? নৈশ মাদ্রাসা। প্রয়োজনে দিনে যদি কাজ থাকে, ঝামেলা থাকে, পড়তাই না পারুন, তাইলে রাত্রে পড়বেন। কথা বুঝুন? কোন সময় পড়বেন? রাত্রে।
প্রয়োজনে এশারের নামাজের পরে ঈশা নামাজটা পড়ে 1 ঘন্টা প্রতিদিন ইমাম সাহেব হুজুরের কাছে, মুয়াজ্জিন সাহেব হুজুরের কাছে 1 ঘন্টা সময় দিবেন। এতে করে দেখবেন ইমাম সাহেবের প্রতি সম্মানও বাড়বো, মোহাব্বতও বাড়বো। আর না হইলে সপ্তাহে 1 দিন মসজিদে যাইবেন, হুজুর পেন্ডাওয়ালা না কে মসজিদে ঝাড়ু দিন না কে, খালি নেতামি করবেন। তাইলে কি হইব? ইমাম সাহেব হুজুরের সাথে আরো সম্পর্ক দূরত্ব তৈরি হইব, হুজুরের লগে আর ঝামেলা তৈরি হইব, হুজুরের বদদোয়া হয় ভাই, দুনিয়া আখেরাত উভয়টা বরবাদ। কথা কইছে, কথা বুঝতেছুন? দুনিয়া আখেরাত উভয়টা বরবাদ হইব। আর যদি হুজুরের কাছ থেকে কোরআন শিখুন, মাঝে মাঝে হুজুরের লগে একটু ওঠা বসা হয়, চলাফেরা হয়, হুজুরের লগে মোহাব্বত বাড়বো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের যদি আখেরাত ভালো করে, আপনারটাও ভালো করবো। করবে কি করবে না? আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন তো? কয় হুজুর আমার বিরাট সম্পর্ক হুজুরের সাথে, হুজুরের প্রতিদিন একবার জারির উপরে রাখি। এই সম্পর্ক জীবনে হুজুরের কোনোদিন দাওয়াত খাওয়াই না, কিন্তু মসজিদের আর মাদ্রাসার টিয়ার হিসাব লই হুজুর প্রতিদিন 50 বার। এই ধরনের লোক আছে না? মসজিদও দান সদকা করে না, যায় না, কিন্তু খালি সমালোচনা করবো মাদ্রাসা মসজিদের। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। কাউরে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কথাগুলো বলছি এই জন্য যে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, যারা আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কল্যাণ কামিয়ে। এই জন্য নৈশ মাদ্রাসা হুজুরে বললাম, অন্যান্য উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকেও বলি, মুরব্বীরা যারা আছেন নৈশ মাদ্রাসায় ভর্তি হবেন। ইশারের পরে 1 ঘন্টা। যদি কোরআন তিলাওয়াত করতে করতে বা শিখতে শিখতে মারা যান, আল্লাহ পাক আপনারা কোরআনের ছাত্র হিসেবে মাফ করে দিয়ে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিন। এই বাম দিকে কয় না রাখি বামপন্থী, এই মেনন ইনু হাসানুল হক ইনু মেনন এরার দলের লোক না ডাইনপন্থী? তাহলে সুবহানাল্লাহ কই না করে? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره
ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين স্বদেশী হিলফুল ফুজুল সংগঠন স্বদেশী কায়ের বাজার হালুয়াঘাট মোমেন শাহিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে একটা কুরআনী মজলিসে, দ্বীনী মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই শীতের সিজন ছাড়া প্রোগ্রাম করার একটা বিশেষ ফজিলত হইল প্যান্ডেল লাগে না, খোলামেলা পরিবেশ, খুব সুন্দর মনোরম, একবারে আকাশ দেখা যায়। আবার বৃষ্টির আনাগোনা শুরু হইলে দৌড়, কি কন? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করছেন এমন একটা সময়ে। আমরা শুধু শুনছি, অনেকেই আমরা জানি যে রমাদানে শয়তান নাকি বাধা থাকে। কি থাকে? হুজুর জীবনে কোনোদিন দেখলাম না শয়তান রমজানে বান্দা আছেন, আর রমজান গেলে গায়ে ছুটে যায়, জীবনে কোনোদিন দেখলাম না। আমি কই কেমনে বুঝবেন শয়তান ছুটছে? যদি দেখেন যে রমজান যাওয়ার সাথে সাথে পোলাপান উঠুর মধ্যে ডিজে বক্স লাগাই একবারে উড়া দুরা নাচতেছে, তাইলে বুঝবেন শয়তান ছুটতেছে। তাইলে বুঝবেন কি হইছে? হ্যাঁ, শয়তান যদি নাই ছুটতো তো এরাই বা ফাল পারে। এরা এইভাবে নাচতেছে মানে শয়তান এদের ভিতরে ঢুকছে। এতদিন তো আর এরা নাচে নাই। মাইয়ারা নাউজুবিল্লাহ আমাদের মাশাআল্লাহ ইসলামিক সমাজগুলোতে কি সুন্দর রমাদানের রোজা রাখা হয়, সেহরি খাওয়া একসাথে, ওইটা আর মাত্র 40 মিনিট সময় বাকি আছে। একজন একদিকে কয় 40 মিনিট, আরেক মসজিদে তো কয় 30 মিনিট। চলতে থাকে না? এটা চলতে থাকে পুরা রমাদান মাস। সুবহানাল্লাহ। এরপরে একসাথে ইফতারি করা, এমনিতে ঝগড়াঝাটি যায় আছে, এলাকার লোক কয়েকজন ইফতারি করতে থাকলে সামনে দিয়ে যাইতে থাকলে ডাক দেয়, আসো আসো ইফতারি করি একসাথে। সুবহানাল্লাহ। কি একটা মানে রমাদানে শয়তান যখন জায়গা, মানুষটি কত ফেরিস্তা হয়ে যায়, কত সুন্দর হয়ে যায়, মানুষগুলো এক একটা সোনার মানুষ হয়ে যায়। যেমনি আবার শয়তান ছুটে যায়। শুরু হয়েছে ঈদের দিন থেকে চাঁদ রাত। আচ্ছা আমার কোন রমাদানে আপনি যাকে খুশি করবার জন্য রোজা রাখলেন, আপনি যাকে খুশি করবার জন্য ইফতারি করেন, সেহরির সময় ঘুম থেকে উঠেন, ফজরের নামাজ পড়েন, তারাবি পড়েন, এই এতগুলো কাজ আপনি যাকে খুশি করবার জন্য করেন, তিনি কে? বাম দিক থেকে কয় না, তিনি কে? আমার প্রশ্ন, রমাদান যাওয়ার সাথে সাথে আপনার আমার আমাদের সকলের রব মালিক আল্লাহ তিনিও কি বিদায় নেন? না তিনি তখনও বিদ্যমান? তিনি ছিলেন, আছেন, থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন।
তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যে, তিনি গোপনে, তিনি সব জায়গায় শক্তিশালী। তাহলে যেই আল্লাহর ভয়ে, যে আল্লাহকে খুশি করবার জন্য, যে আল্লাহর হুকুমে আপনি রমাদান রোজা রাখেন, আপনি সেহরি করেন, আপনি ইফতার করেন, আপনি তারাবি পড়েন, আপনি অন্য ভাইকেও ইফতারি করান, আপনি বিনয়ী হয়ে যান, আপনার আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা সব পরিবর্তন হয়ে যায়। কি হইল? যে আপনার সেই রব বিদ্যমান থাকা অবস্থায় আপনি চাঁদ রাইতে মদের বোতল লয়ে ঘোরেন। কি সমস্যা? আমাদের কিছু ভাই আছে, আল্লাহ মাফ করুক এদেরকে ভাই বলতেছি যেহেতু তারা মুসলমান। আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা ঈদের দিন বক্স না বাজাইলে, মেয়ে ছেলে একসাথে নাচানাচি না করলে তখন নাকি ঈদই মনে হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? রমাদানে তারাবির সিরিয়ালগুলোতে দেখা যায় 15-20 জন অন্তত আছেই, 30 জন আছেই ফজরের নামাজে, মাশাআল্লাহ মসজিদ ভরপুর। কত ভালো লাগে। রমাদান শেষ, আমাদের মনে হয় ইবাদত শেষ। তো রমজান গেলে কি আমরা মুসলমান থেকে খারিজ হয়ে যায় নাকি? রমজান না মুসলমান? যে লোকের নামও রমজান, হেও দেখা যায় রমজান গেলে গাই ঝামেলা শুরু। আপনার এলাকায় নাই তো আবার? আয় সাবধান, আমার ভাইও একটা রমজান, খুব বেজাইলে রমজান নামের লোক, রমজান মাসই বেজাল বেশি করে। আল্লাহ বুঝদান করুক। অনেক রমজান মানুষ, অনেক রমাদান নামের লোক আছে, অনেক ভালো মানুষ। অযথা এই বেড়ারে আবার দৈরান না যে হুজুর কইছে রমজান মানুষ বেজাইলা। কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথেই আমাদের কি হয়ে যায় ভাই? আমাদের কি হয়ে যায়? আমরা মসজিদ বলে যাই, আমরা কোরআন বলে যাই, আমরা তারাবির সময় তো তারাবি পড়তাম, তারাবি কিন্তু ফরজ না। এই মাসালা যদি আমরা আবার কই, তাইলে আবার অনেকগুলো কইব যে আগামী রমজান থেকে তারাবি পড়তাম না। রমাদানের তারাবিটা আমি পড়ি, কিন্তু রমাদান চলে গেল আমি এশার নামাজই পড়ি না। কি হয়ে গেল আমার? আমার যেই মালিক রমাদানে ছিলেন, সেই মালিক এখনো আছেন। কথা কন না? এখনো আছেন। তাহলে আমার মসজিদের সাথে সম্পর্ক কাট করে দিল কে? বোঝা যায় সুবহানাল্লাহ, ইসলাম সত্য, রাসূল সত্য, দ্বীন সত্য, আল্লাহ সত্য। ওই যে বলা হয়েছে শয়তান ছুটে যায়, সাথে সাথে শয়তানের খেলাও শুরু হয়ে যায়। প্রমাণ পাইছেন? সুবহানাল্লাহ, প্রমাণ পাইছেন নি? ইমানের নূর বাইরা যাবে। সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা কিংবা নাস্তিকবাদীরা, অনেকেই নাস্তিক, বিশেষ করে যারা নাস্তিকরা, যারা ধর্মে বিশ্বাস করে না, এরা বুঝাইতে চায় যে পৃথিবীতে নাউজুবিল্লাহ সৃষ্টিকর্তা নামে কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? যে একজন মানুষ এত বড় জান্নাত দিব, হ্যাঁ কি করবো, কই খাইবো কি, একজন মানুষ কি এত জায়গা যাইতে পারবো, এই সেই, মানে নাস্তিকদের অনেক প্রশ্ন। আমি বলি সুবহানাল্লাহ, স্বপ্ন দেখি কিনা আমরা? স্বপ্নে বাংলাদেশে বইয়াও সৌদি আরব মাঝে মাঝে জায়গা না আমরা, একবারে বিদেশের অনেক দেশে জায়গা। আবার স্বপ্নের মধ্যে স্পর্শ করলেও একবারে বাস্তব স্পর্শের মতো মনে হয়। স্বপ্নের মধ্যে নাউজুবিল্লাহ সাপে দৌড়াইলে কিংবা মারামারি হইলে শরীর ঘামতে থাকে। কথা কন না? সুবহানাল্লাহ। এগুলো যদি কেউ বুঝতো যে পৃথিবীর কোন শক্তি আছে যে স্বপ্নকে থামাই দিতে পারবে। মানুষ স্বপ্ন দেখে, দেখি কি দেখে না? সুবহানাল্লাহ। এগুলো পর্যালোচনা করলে ইমানের নূর বাইরে যাবে। সুবহানাল্লাহ। যে একজন অদৃশ্য কেউ আছেন যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, আর আমরা সকলেই ওই তার কাছেই ফিরে যেতে হবে। এজন্য আমরা কিন্তু কেউ মারা গেলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অর্থ কি? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব, প্রত্যাবর্তন করব। তাহলে মাঝখানের জিন্দেগিটা ওই যে দুলনার মধ্যে কিংবা মায়ের কোলে আসলাম, আবার কবর পর্যন্ত এই যে সময়টা, আল্লাহ বলতেছেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব
وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون الله رب العالمين বলেন وما هذه الحياة الدنيا إلا لهو ولعب আরে এই যে দুনিয়া ও হালুয়াঘাটবাসী ও স্বদেশীর মুসলমান প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আব্বা বৃদ্ধ বয়সে তাবলিগে গিয়া কোরআন শেখার চেষ্টা করত। আমি তখন একবারে সুলো হেফসখানায় পড়ি। ওই সময় আমার কাছে কায়দা নিয়ে আসতো, সিফারা নিয়ে আসতো, আব্বারে আমি পড়াইছি। এমনও হয়েছে যে আমি ভুল ধরতাম একটু বেশি, আব্বা কয় যে আমি আর তোমার কাছে পড়তাম না, তুমি এলা করা হেডমাস্টার। পরে আমার এক চাচাতো ভাই ছিল, তার কাছে গিয়ে পড়তো। আল্লাহর বান্দা এইভাবে আমার চাচাতো ভাইয়ের কাছে পড়তে পড়তে কিছুদিন পর এই দুনিয়া ত্যাগ করছে। কিছুই হয় নাই, কিচ্ছু হয় নাই। আমার আব্বার মৃত্যুটা একবারে সুবহানাল্লাহ, মানে কয়েকটা মৃত্যু যদি আপনি একেবারে হাতে গোনা, যে মৃত্যুগুলো অনাকাঙ্ক্ষিত বা এটা অবাক করা, একটা হলো আমার আব্বার মৃত্যু। আমি বিস্তারিত যাব না, জাস্ট বলি ধান আছে না, ধান ক্ষেত থেকে ধান কাটার পরে আপনারা কি কোন খের না বন নাকি নাইরা কিংবা কোন খের? আচ্ছা আমরা তো সব এক এলাকার লোক, আমরা ওই ক্যারি কর যে কেল লাড়তেছে, বুঝুন? এই কেল লাড়তে লাড়তে হঠাৎ করে আম্মারে কইতেছে আমার শরীরটা কেমন করতেছে, দাঁড়িয়াটা আপনারা কি করেন, দাঁড়িয়ে একটু দাঁড়িয়াটা ছেড়ে দিছে। দাঁড়িয়াটা ছেড়ে দিয়া আব্বা পড়ে গেছে। আম্মারে বলছে যে তাড়াতাড়ি মুসলাটা নিয়ে আসো, ওই যে বেতি দিয়ে যে বানায় নামাজ পড়ে, মুসলাটা লয়ে আও। আম্মা দৌড়ায় মুসলাটা নিয়ে গেছে। আমি স্কুলে ছিলাম, দৌড়ায় আসছি। আমার ভাইয়েরাও স্কুলে ছিল। ভোটার আইডির প্রথম ছবি তুলতেছে 2009 সালের দিকে, 8-9 আইসা দেখি আমার আব্বা নাই। একবার এই যে মাটিতে জায়গাটা রাইখা আপনার গালটাকে এইভাবে দাফরাইতে দাফরাইতে একবার তরতাজা মানুষ পৃথিবী থেকে চলে গেছে। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, কিন্তু উনার একটা বিশেষ গুণ আমি দেখছিলাম, আলহামদুলিল্লাহ। এটা হলো ওই শেষ দিন পর্যন্ত প্রতিদিন উনি ছোটবেলায় কোরআন পড়তে পারেন না, এই জন্য কোরআন শিখার চেষ্টা করতেন। আর আমাকে মাদ্রাসায় দিয়ে হুজুরদের খালি বলতেন যে হুজুর আমি নিজে মানুষ হইতে পারি নাই, শিখতে পারি নাই, আমার পোলাডারে মানুষ বানাই দিই। এগুলা বলতে বলতেই আমার আব্বা নিজে শিখার চেষ্টা করতে করতে দুনিয়াতে চলে গেছে। হাদিস অনুযায়ী যে কোরআনের শিক্ষার্থী যদি মৃত্যুর আগ পর্যন্ত সে কোরআনের শিক্ষার্থী হয়, আল্লাহ তাআলা তার জান্নাত দিয়ে দেবেন। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য মুরব্বীদের বলি কোরআন শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর ওই বৃদ্ধ সাহাবী তিনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় কোনো সূরা তিলাওয়াত করতে পারবো না, আমার জিহ্বা বাড়ি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ছোট্ট সূরা শিখায়া দেন। আল্লাহর নবী বললেন, আপনি পড়েন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله النبي الصحابي এই সূরা শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কথা দিলাম মৃত্যুর আগ পর্যন্ত আমি সূরা জিলজাল তিলাওয়াত করতে থাকব। ওই সাহাবী চলে গেছেন। আল্লাহর নবী অন্যান্য সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবারা শুনো, ওই যে বৃদ্ধ লোক যেটা বলল যে সে মৃত্যুর আগ পর্যন্ত সূরা জিলজাল পড়তেই থাকবে,
জেনে রাখো, যদি সত্যি সে সূরা জিলজাল পড়তেই থাকে, সেই দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে গেছে। ছোট্ট একটা সূরা, মুখস্থ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই সূরার মাহাত্ম্য অনেক বড়, এই সূরার গুরুত্ব অনেক বেশি। কেন? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, পৃথিবী যেমন শুরু হয়েছে পৃথিবী তেমন শেষ হইব, খেলা যেমন শুরু হয় খেলা কিন্তু, কথা কই না গিয়া, খেলা যেমন শুরু হয় খেলা তেমনি শেষও হয়। এই যে দুনিয়া নামক এই খেলাঘর, এই যে পৃথিবী নামক খেলাঘর, এটার যেমন শুরু হয়েছে এটা শেষও হবে। একটু আগে আয়াত থেকে আমরা জানতে পারছি, আমার মুখের কথা না, এই দুনিয়া যে খেল তামাশা আমার মুখের কথা না। আল্লাহ বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়া হলো খেল তামাশা, এই খেল তামাশা একদিন শেষ হবে। একটা ভূমিকম্প দেখলেই কি মনে হয়? সুবহানাল্লাহ, কেমনে থরথর করে সবকিছু কাঁপতে থাকে, পানিটা একবারে উতাল পাতাল শুরু হয়ে যায়, বিল্ডিং উতাল পাতাল শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, ভূমিকম্প আইলেই মনে হয় যে পৃথিবীতে দাম্ভিকতা লই যে চলি, এমনি এমনি যে হাঁটি করে যে কিছুই না, গোড়ার ডিম তলিদা যখন কাঁপে তখন বোঝা যায়। কথা কই না কেরে? যিনি তলিদা কাঁপাইতে পারে উনি কি ফাড়াইয়া নিচে ধোয়াই দিতে পারবো কি পারতেন? কথা কই না? এটা ভুললে যান না যে পারবো, আল্লাহ তাআলা সব পারবেন। তিনিই বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এক ভয়াবহ কম্পন শুরু হবে, এক ভয়াবহ কম্পন হবে। আল্লাহর এক ফেরেশতা যার নাম হলো ইসরাফিল, তিনি যেদিন সিংহায় ফুৎকার দিবেন এক ভয়াবহ কম্পন তৈরি হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে থাকা সব কিছু উপরে নিক্ষেপ করে ফেলে দিবে, জমি সব বের করে দিবে। সব কি? টাকা পয়সা ধন সম্পদ সোনা গহনা যা কিছু আছে, যেগুলোর জন্য ভাই ভাই মারামারি, চাচা ভাতিজায় মারামারি, বাবা ছেলে মারামারি, পাড়া প্রতিবেশীর সাথে মারামারি, এই টাকা পয়সা ধন সম্পদ সোনা গহনা সব কিছু উড়তে থাকবে একবারে, উড়তে থাকবে। মানুষ তাকায় থাকবে আর বলবে, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না, কোরআন বলছে, ওয়াকালাল ইনসান মা লাহা, মানুষজন তাকায় থাকবে আর বলবে, আয় হায় রে, এগুলার কারণে ঝগড়া করছিলাম, হায় হায় ইডির লেগা এই স্বর্ণের গহনা উঠতেছে, এটিয়া পয়সা উঠতেছে, হায় হায় ইডির লেগে নিয়ে কার্য করছিলাম। সুবহানাল্লাহ। ওয়াকালাল ইনসান মা লাহা, মানুষ তাকায় দেখবে, চোর 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 বলতে থাকবে, হায় রে কি লেগা চুরি করছিলাম, এটি হানি চুরি করছিলাম। এই ধন সম্পদ সবকিছু ঘুরতেছে ঘুরতেছে, এই ধন সম্পদের জন্য আমি টাকা পয়সা খরচ করছিলাম, এই ধন সম্পদ চুরি করতে গিয়া জমাইতে গিয়া মানুষের এত কথা শুনছিলাম, মাইর খাইছিলাম,